হ্যালো, আসসালামু আলাইকুম। আই এম সাকিব হোসাইন ফ্রম ফ্যাট বয় 94। বছরের প্রথম রোজা সবাইকে মোবারক। এখন ভোর 7টা বেজে 15 মিনিট। একদম ভোরে ভোরে উঠে গিয়েছি একটা তরতাজা ব্লগ দেওয়ার জন্য। আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন কি বিষয় নিয়ে আমি আসলে এখানে কথা বলতে চাচ্ছিলাম। রোডঘাট কি ফাঁকা, কি ঠান্ডা পরিবেশ। আমি অ্যাকচুয়ালি গোপ্রো কিনেছি আজকে প্রায় 5 মাস। আমার মাইক অ্যাডাপ্টার ছিল না। সবাই জানেন যারা মোটো ব্লগিং করেন, গোপ্রো যারা ইউজ করেন তারা সবাই জানে যে মাইক অ্যাডাপ্টার ছাড়া আসলে অডিও দেওয়া পসিবল না। তো কোনো একটা ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আসলে অডিও। ভিডিও দেখানো স্বরূপ যদি আপনি অডিও দেখাতে না পারেন তাহলে আপনি এক্সপ্লেন করতে পারবেন না অ্যাকচুয়ালি আপনি কি দেখাতে চাচ্ছেন। ওটার জন্য অডিও মাস্ট কম্পালসারি। অডিও নিয়ে তো আমি অনেক দিন বেশ প্যারা খাচ্ছিলাম, যেহেতু আমার মাইক অ্যাডাপ্টার ছিল না। আমার একটা বাজেট ছিল গোপ্রো নেওয়ার জন্য, তো গোপ্রো নিতে গিয়ে আমি আর মাইক অ্যাডাপ্টারের জন্য বাজেট করতে পারিনি। যেহেতু মাইক অ্যাডাপ্টার নিলে হবে না, আমার সাথে এখানে কেস লাগবে, আবার এক্সট্রা একটা মাইকও লাগবে। তো আমি বেশ কিছুদিন হলো 7-8 দিন আগেই একটা অনলাইন শপ থেকে মাইক অ্যাডাপ্টারটা কিনেছি, সাথে একটা কেসও কিনেছি। কেনার পরে যে আমি আসলে মাইক নিয়ে অনেক কনফিউজ ছিলাম। কনফিউজ বলতে আসলে মোটো ব্লগিংয়ে যারা মোটো ব্লগ করে তারাই বুঝবেন এটার কষ্ট কি। অনেকগুলো ব্র্যান্ডের, নামি দামি ব্র্যান্ডের আপনার ক্যাবেল ম্যানেজমেন্ট মানে ওয়্যারের যে বিষয়টা, ওইটা আসলে হেলমেটে গুছানো অনেক টাফ। 3-4টা ব্লগারের ভিডিও দেখেছিলাম, ওরা বেশি প্যারা খেয়েছিল। ওটা এই ক্যাবেল ম্যানেজমেন্ট নিয়ে। এখন আসি ক্যাবেল ম্যানেজমেন্ট বলতে কি, হেলমেটের ভিতরে আপনি সর্বোচ্চ 1 ফিট থেকে 2 ফিট বা 2.5 ফিট পর্যন্ত কেবল ম্যানেজ করা যায়। বাট বয়া M1, মাউনো AU400, তারপর আরো অনেকগুলো ব্র্যান্ড, মানে মুখে আসতেছে না ব্র্যান্ডের নামগুলা, যেহেতু বাজারে মার্কেট অনেক টাফ, তো বিভিন্ন ধরনের কম্পিটিশন আছে। তো যেহেতু ওরা ল্যাভিলিয়ার মাইক লঞ্চ করলেও মোটো ব্লগারদের আসলে কথা চিন্তা করেন, কারণ এখানে ম্যাক্সিমাম কেবলের সাইজ আপনার 3 মিটার টু 5 মিটার, প্রায় 10 ফিট থেকে শুরু করে 15 ফিট পর্যন্ত। ওটার প্রেক্ষিতে মাথা রেখে এক্স মাইক নামের একটা মাইক মোটো ব্লগার জন্য, মানে রোড কিলার বলতে পারেন। রোড কিলার বলছি বলে আমাকে পচাবেন না, এটা আসলে মোটো একটা শপ থেকে নিয়েছি আমি মাইকটা, ওরাই ক্লেম করছে মাইকের বিষয়টা। অর্থাৎ যেটা বলছিলাম, এক্স মাইক মোটো ব্লগারদের জন্য চিন্তা করেই বানানো হয়েছে, কারণ এখানে কেবল ম্যানেজমেন্ট যেটা একদম কম। আই থিঙ্ক এখানে ওরা ডিসক্রিপশনে লিখে দিয়েছে 1 মিটার। তো এটা আমার খুব একটা প্যারা হয়নি কেবল ম্যানেজমেন্ট করতে। আচ্ছা, এটার একটা রিভিউ দিই। এক্স মাইক 3টা ভেরিয়েন্টের থাকে। এক্স মাইক ইভো, দ্বিতীয়টা এক্স মাইক প্রো, তৃতীয়টা একবার টপ নচ এক্স মাইক প্লাস। আমি আসলে টপ নচটাই চেয়েছিলাম, যেহেতু আসলে মাইক নিয়ে প্যারা খাওয়ার আমার খুব বেশি ইচ্ছাও নাই। যেহেতু এতগুলো মোটো ব্লগারের মোটো ব্লগিং দেখার পরে ওদের প্যারা খাওয়ার কথা নিয়ে যত ভিডিও দেখেছি প্যারা খাওয়ার, আমি কি করেছি, এক্স মাইক প্লাসটা অর্ডার করার জন্য মোটো অটোতে নক করেছি। তো হতাশজনক, মোটো অটোতে আসলে ওদের ওই মাইকটা অ্যাভেলেবেল ছিল না। তো আমাকে বললো এটার সেকেন্ড ভার্সন যেটা এক্স মাইক প্রো, ওটা নিতে। আমি খুব কনফিউজ ছিলাম, কারণ এক্স মাইক প্লাস যেটা ওরা টপ নচ বললো, ওই ক্ষেত্রে এটা কেমনটা রেজাল্ট দিবে বা কেমনটা পারফরমেন্স দিবে ওইটা নিয়ে কনফিউজ ছিলাম। তো ওদের কাছে যখন এক্স মাইক প্লাসটা ছিল না, তো এক্স মাইক প্রো আমাকে সাজেস্ট করেছে। তো আমি এক্স মাইক প্রো 2 দিন ইন্টারোগেশন করার পর ওদের কাছ থেকে অর্ডার করি। প্রথম যেটা আমার থেকে ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে, ওদের ওই মাইকটার কোনো বক্স ছিল না, থার্ড পার্টি ব্র্যান্ডের মতো করে আমাকে পাঠিয়ে দিয়েছে, মানে কোনো বক্সই ছিল না বলতে গেলে। এটা আমার খুব বেশি ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে। তো ওই ক্ষেত্রে আসলে এক্স মাইক ইউজ করতেছি নাকি কোন মাইক ইউজ করতেছি ওটা বোঝা যাচ্ছিল না। বাট যখন কয়েকদিন বেশ মাইকটা আমি ইউজ করছিলাম, মোটামুটি পারফরমেন্স ইজ গুড, নট ব্যাড। আমি 10-এ এটা 8 দিব। আমি যে ভয়েসটা থ্রো করছি মাইকের দিক দিয়ে, ওই ভয়েসটা ভালো ক্যাপচার করার জন্য আর নয়েজ রিডাকশন ভালো দেওয়ার জন্য আমি এটাকে 10-এ 8 দিব। বাট অল ওভার বক্সের বাইরে যা যা পেয়েছি, আমি একটা ব্যাগ পেয়েছি, ব্যাগের মধ্যে পেয়েছি একটা TRRS কনভার্টার, তারপর পেয়েছি একটা ডিকেট যেটা নয়েজ রিডাকশন করে, দেন মাইক পেয়েছি।
আজকে প্রায় 5-6 দিন ধরে আমার অনেক জ্বর, অনেক কাশি। 2-3 দিন আগে বানানোর কথা ছিল, একবার বানানোর জন্য বেরো হয়েছি, বাট মুড হয়ে ওঠেনি, মাথায় আসতেছে না কি বলবো। জ্বরের কাঁপুনিতে আমি আসলে কথা বলতে পারতেছিলাম না। তো ওই ভিডিওটা আসলে আমি আপলোড করেছিলাম ফানি হিসেবে, ওইটা আপনি স্ক্রল করলে দেখতে পারবেন আমার আইডিতে। তো যা যা পেয়েছিলাম আমি এই মাইকটাতে একদম সুন্দর করে কেবল ম্যানেজমেন্ট করেছি। মাত্র, বিশ্বাস করবেন কিনা জানি না, মাত্র আমার থেকে 5টা মিনিট লেগেছে, মানে হিসাবে ঘড়ির কাটা ঘুনে 5টা মিনিট লেগেছে আমার শুধু মাইকটা সেট আপ করতে। একদম প্যারালেস বলতে গেলে। আমি সবাইকে সাজেস্ট করব, আপনার এক্স মাইক প্লাস যদি আনঅ্যাভেলেবেল থাকে তাহলে হচ্ছে আপনি এক্স মাইক প্রোটা নিতে পারেন। আদারওয়াইজ আমি বলবো এটা হচ্ছে একদম মানে বাজেট ফ্রেন্ডলি একটা মাইক। রোডের কাছাকাছি এটা হচ্ছে যে আপনাকে ভালো ভয়েসের একটা ডাইনামিক রেঞ্জ দিবে। রমজানের প্রথম দিন, সবাই ঘুমাচ্ছে আর আমি রাইড করতেছি, কি মজা। তো যেটা বলছিলাম মাইকের বিষয় নিয়ে, ব্লগার হয়ে থাকেন, আমি কি ভুল বলছি না খারাপ বলছি বা ভালো বলছি জানি না, বাট আমি রেকমেন্ডেড করব হচ্ছে যে এক্স মাইক প্লাসটা নিতে পারেন আপনি চাইলে। আর একটা আছে এরামিক বলে, এটারও আপনার শর্ট কেবল, আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন। তবে এটাতে টিআরএস কেবল কনভার্টার যেটা আছে ওটা ইউজ করতে হবে, কারণ এটা ডিরেক্ট প্লাগ ইন করা যায় না, কারণ হচ্ছে যে এটা ডিরেক্টলি আসে না। এটা হচ্ছে যে স্মার্টফোনের জন্য মেবি বানানো হয়েছে, ওইটাও ইউজ করতে পারেন চাইলে। ওইটাও 1000 থেকে 1200 টাকা মতো আপনার প্রাইস পড়বে। এক্স মাইক প্রো যেটা, ওটা নিয়েছি মাত্র আপনার 900 টাকা দিয়ে, এবং যেহেতু আমি চিটাগাংয়ে থাকি, ঢাকা থেকে আমার কুরিয়ার চার্জ নিয়েছিল 120 টাকা। তো অল ওভার আমি 1020 টাকার মধ্যে সব পেয়ে গিয়েছি। আর ওদের ডেলিভারি খুব ফাস্ট, ওরা 24 থেকে 48 ঘন্টা সময় নেই। আমি একদিনে পেয়েছি। এই তো আপনারা ভয়েস শুনতে পাচ্ছেন এটার। আমি খুব স্যাটিসফাইড বাট ডিসঅ্যাপয়েন্টেড, ওদের ব্র্যান্ডিং ছিল না, প্লাস হচ্ছে ওদের কোনো বক্স ছিল না। তো দেখা হবে সবাই নেক্সট কোনো ব্লগিংয়ে, কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।